অনেক মুসলমান আছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু তিনি প্রকাশ্যে বলেন যে আমি এসব জিন জাদুতে বিশ্বাস করি না। এই যে জিন বা জাদুর অস্তিত্ব আছে, এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে মুসলমানই থাকবে না, ইমান থেকে খারিজ হয়ে যাবে। খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। এখানে দুইটা বিষয় আছে। একটা হলো যে জিন জাদুর অস্তিত্বকেই অস্বীকার করা, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হলো জিন জাদুর অস্তিত্বকে অস্বীকার করেন না তিনি পার্টিকুলার কোনো কেসকে অস্বীকার করেন। ধরুন একজন লোক অসুস্থ হয়েছে, তিনি বলতেছেন এটা জিনের রোগী না, এটা জাদুগ্রস্ত না, এটা ফিজিক্যাল অসুস্থ না, যেটা মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হতে পারে। এরকম বিশ্বাস করলে সেটা ইমানের জন্য ক্ষতিকর হবে না। কারণ জিন এবং জাদুতে আক্রান্ত হওয়ার বিষয়টা, এটা ডায়াগনোসিসের প্রক্রিয়াটা প্রচলিত মেডিকেল ট্রিটমেন্টের মতো না, যে দিনের আলোর মতো আমি বলে দিতে পারবো হ্যাঁ এটা জিনে এফেক্টেড এবং 100% বরং জোরালো সম্ভাবনা তৈরি হবে। বিভিন্ন আলামত দেখে প্রমাণ হবে যে হ্যাঁ এই লোকটা জিনের দ্বারা এফেক্টেড হয়েছে বা ব্ল্যাক ম্যাজিক দ্বারা এফেক্টেড হয়েছে, এটা আলামত দেখে বলা যাবে। কিন্তু নিশ্চিত যেহেতু করা যাবে না, অতএব যে কোনো মুসলমান অস্বীকার করতে পারেন। এই অস্বীকার করলে ইমানের ক্ষতি হবে না। পার্টিকুলার কেস, নির্দিষ্ট কোনো ইস্যুতে বললো যে এই লোক জিনের রোগী, আমি বিশ্বাস করি না, আমার মনে হয় না জিনের রোগী, আমার মনে হয় না এটা ব্ল্যাক ম্যাজিক কেউ করেছে, এটুকু ঠিক আছে। না, পৃথিবীতে ব্ল্যাক ম্যাজিক বলতে কিচ্ছু নেই, পুরো জিনিসটা কুসংস্কার, জিনের এফেক্টেড হওয়া বলতে কিচ্ছু নাই, এটা আমি বিশ্বাস করি না, তাহলে তার ইমান থাকবে না। কারণ কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে মানুষকে জিন দ্বারা এফেক্টেড হয় মানুষ, জিন মানুষের উপরে প্রভাব বিস্তার করে, এটা পরিষ্কারভাবে কোরআনে কারীমে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই জন্য এই ফিতনা থেকে বাঁচার উপায় হলো আমান্না সাল্লাম না, কোরআন হাদিসে এসছে আমি বিশ্বাস করেছি, ব্যাস, আর কোনো কথা নেই। তাহলে জিন এবং ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্বকে যদি কেউ টোটালি অস্বীকার করে, তাহলে সে নিজেকে মুসলমান দাবি করা কঠিন। এবং কেন অস্বীকার করেছে ব্যাখ্যা করতে হবে। সে যদি বলে যে কোরআন আয়াতের প্রতি আমার বিশ্বাস আছে, এটা নিয়ে আমার ভিন্ন কোনো ব্যাখ্যা আছে, তাহলে সে হয়তো গোমরা হতে পারে। কিন্তু সে বলে যে না, কোরআনের এই বিষয়গুলোকে আমি বিশ্বাসই করি না, তাহলে সে মুসলমান থাকবে না।